দীপা স্যার সুদীপাকে বাড়িতে এসে ফুল দিয়ে বলে, আমি আপনাকে ভালো লাগে, আপনার প্রতি আমার কেমন একটা অনুভূতি সংশয়। সেখানে আদিত্য সে হাজির হয়, সে শুনে পেলে। তো সুদীপ বলে, আমার প্রতি কোনো ফিলিংস নেই। আদিত্য বলে, তোমাকে যে হঠাৎ করে ফুল দিতে এসেছে, তখন আপনার প্রসঙ্গ আপনি এত কিছু কেন জানতে চাইছেন? আপনার কোনো দরকার নেই। আদিত্য বলে, আমি আপনার সঙ্গে আপনাকে সিঁদুর তুলেছি। আপনি বললেন কাল, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি। তখন সেখানে আবার দেখবো কুন্তল চলে যায় অবশ্যই আশ্রমে। সেখানে গিয়ে প্রমাণ করে ফেলে সুদীপা অনাথ এবং একটা বোন আছে। সেই প্রমাণ সহ নিয়ে সে সেখানে আসে। সে চৌধুরী বাড়িতে এসে তুলকালাম বেঁধে যায়। সুদীপা বলে, ভুল বলেছেন। তখন সেখানেই বাচ্চাটিকে দেখালেন সেই পিসি অবশ্যই স্বীকার করে যে সুদীপা সত্যি অনাথ বন্ধু। আজকে পর্বে অনুরাগের পর্বে আজকে এটাই দেখা যাবে। আদিত্য এবং সুদীপা একে তর্ক করতে থাকে। সুদীপা বলে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি কেন আপনি আমার মেয়ের যে মেয়ে করেছেন। আপনি কি চা খাবেন? আদিত্য বলে, চা খাওয়ার কিছুই নেই, বাড়ি বড় হয়েছি, সাপোর্ট করছো, তার জন্য এত কিছু করলে যে বড় ছেলে চলে যায় তাহলে কিন্তু সব আছে, তাই নিজের পরিবারের আছে, কিন্তু আমার আর তো কেউ থাকবে না। আমাকে বড় মা বড় করে দিতে তখনই আমি যেতাম কোথায়, নিজের মান কুল সব ধ্বংস হয়ে যেত। তখনই আমি কি হতো? সুদীপা, তুমি না ভাবে চিনতে উপরের দেখুন উঁচু বলে ফেলো, কিন্তু ভেবে কোনোদিন আমি কি হতো নষ্ট লাগে তাহলে কথা বলে বুকে কতটা ব্যথা লাগে। সঙ্গে সঙ্গে বলে দেখি, তো খুব বুকে ব্যথা লাগছে, তাহলে আপনার শরীর সুস্থ হচ্ছে? আদিত্য বলে, এই ব্যথা সে ব্যথা নয়, আপনি ভুল বুঝছেন আমাকে। আর একটা কথা বলা ছিল আপনাকে, কোনোভাবে হঠাৎ করে মুখ খুলবেন না। আপনি এত রেগে যান, হঠাৎ করে একটু চুপচাপ থাকতে পারেন না, সেখানে রেগে যান কথা বলতে থাকেন। তখনই কেন জানি না আমার প্রত্যেকটা কথা এত কষ্ট হচ্ছে, দুঃখ কেন অনুভব হচ্ছে না, কতগুলো আমার জন্য বুক চিবিয়ে যাচ্ছে কেন। যে তখনই সেখানে সুদীপা কাঁদতে থাকে। আর আদিত্য চলে গেলে বলে, আমাকে কেউ বুঝছে না, আমার ভালোবাসা চাচ্ছে না, আমি যা দূর থেকে ভালোবাসি সেটাকে বুঝতে পারলো না, চলে গেল উনি। হ্যাঁ, আদিত্য মনে মনে ভাবছিল, আজকে আমি ভালোবেসে ফেলতাম, কিন্তু তারপরও কি মনটার উপরে ভেঙে যাচ্ছে, এত কষ্ট দেয় আমাকে। দীপা দুজনকে ভালোবাসে, কিন্তু দুজনে বলতে পারছে না। এদিকে সঙ্গে সঙ্গে রূপা আসে, কেমন করিস, খুব চিন্তা করিস না, সেটা ঠিক হয়ে যাবে, আমি আছি তোর সাথে, কষ্ট হচ্ছে বলে আমি আছি, তোর মা, তুই এমন করিস না, এমন করো না মা, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, যা দরকার আমাকে বলবে, আমি জড়িয়ে ধরে দেখবো, সব ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সাথে জড়িয়ে ধরলো, আর মাকে সেটা আলাদা অনুভূতি বললে, এই অনুভূতি আমার সব কষ্ট কি ছেড়ে যেতে সাইডে করে দিচ্ছে। আমি এই অনুভূতি সারা জীবন চাই, মা পাশে ঠিক এইভাবেই থাকুক সারাটি জীবন। উল্টে দিকে পড়ে দেখা হলো যে বড় হলে আজ তুমি এত মিথ্যে দেশে কোনো কারণে তুমি নাই পারলে এত কিছু বলতে, আমাকে চাই বাঁচাতে চাই নাই পারতে, তখন সব কিছু আমার জন্য নয়, তা বড় মা বলে, তাহলে তার জন্য আমি বাড়িতে থাকবো না, আমার ভালো লাগছে না, আমি অনেক পাপ করে ফেলেছি, তাই এটা প্রায়শ্চিত্ত। এই বাড়ি যে ছেড়ে চলে যাওয়া ঠিক, এই বাড়িতে থাকা কোনো মর্যাদা নেই। যখন সব কিছু ত্যাগ করার জন্য স্ত্রী ও কি বলে উচিত বলে তুমি নিজেই জানো, আমার জন্য কোনোটা ঠিক কোনটা ভুল আমি কথা বলতে পারি, তুমি নিজের কোনো ক্ষতি করার আগে আমাকে পাপ করব। তখন সে প্রশ্রয়ের কথা বলে, সে প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে, তুমি দেবে কেন ক্ষতি, নিজের কোনো কষ্ট দেবে, তোমাকে কষ্ট দিতে হবে না, তুমি এখন থেকে কোথাও যাবে না, স্বামীকে কে বলে না আমি তো যাবোই, আমি বাড়িতে থাকবো না। তখন সে চলে যেতে চাইলে বৌমা হাত ধরে অপরিচিত বলে, তুমি এখান থেকে একটা কোথাও পা দিবে না, তুমি চৌধুরী বাড়িতে থাকবে, আর এখান থেকেই তুমি সব সময় সব কাজ করবে। এটাই দেখা যাবে আজকে তুমি বাড়ি যেয়েছো বা কোথাও কিছু নেই, আমি স্বামী তোমার বলছি, তুমি কি মরণ করেছ বলো, তুমি আমাদের নানা ভুল সহ্য কাটিয়ে নাকি প্রথম রাতে এসে সেটা আমার জীবনে নাকি কিভাবে মানাবো, তুমি স্বামী স্মৃতিতে সিঁদুর পড়ালে সবই শ্যামলি হতে পারলে না, এটা তোমার মনে রাখা দরকার। অপরাজিত কাঁদতে কাঁদতে প্রলজ্জ
যেতে চাইলেও সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে অপরাজিতা বলে, তোমাকে আমি সব দিয়ে রাখবো, কিন্তু আমার কাছ থেকে ভালোবাসা পাবে না। সবার জন্য অনেক কষ্ট পেতে হবে, সেটা ভোগ করতে পারবে তুমি সঙ্গে সঙ্গে পারলে। কষ্ট তার জন্য আজ আমি এত ভেঙে পড়েছি, তুমি কেন বুঝতে চাইছো না? বর্মা একটা বলে অপরাজিতা, দেখে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার বাবা যন্ত্রণা দিলে আতলে তুমি আমাকে কতটা যন্ত্রণা দিয়েছো বলতো একবার ভেবে দেখেছো? কষ্টটা ঠিক কতটা কষ্ট আমার বুকে বেঁধে আছে। এই কষ্ট আমি কাকে পৌঁছাবো, কাকে বা বলবো? এই মনের কথা একবার আমার দুঃখ কষ্টগুলো কেউ বাড়িতে বুঝিনি। আমার মা তুমি, সেই স্ত্রী শুধুমাত্র সুদীপা ছাড়া বোন দেখে আমি সত্যি ভালোবাসি। আমার কোথাও কর্তব্য। এখন তো মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সুখে থাকতে পারবে না সুদীপা, আদিত্য। তাই আমার ওদের দুজনকে সুখে সংসার করার জন্য তোমার বাড়িতে রাখবো এবং আমাকে তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো। তুমি চিন্তা করো না, তোমার জন্য যা হবে দেখা যাবে। এ কথা বলে আমাকে বলবো প্রমাণ বললো। হ্যাঁ বলো, কি বলবে তুমি আমাকে? অপরাজিতা বলে, সব কিছু মানতে পারছি না, কিন্তু জিনিস মানতে পারছি না। তুমি এখন যদি ভালোবাসো আমাকে, তাহলে আপন করতে চাইছো। আমাদের ভালোবাসা তো আমারও থাকে। এই তর্ক বিতর্ক চলতে থাকলে আমরা দেখবো সুদীপা স্যার ও সুদীপার বাড়িতে সামনে সাব্যস্ত থাকা এবং বলে যে গিফট সারপ্রাইজ ফুলেরই শুধু তোমার জন্য। তোমার এই প্রথম দেখেছি না মনে কি ভালোবাসার সৃষ্টি হয়েছে। তারপর থেকেই যেন অনুভূতি আমার চোখে থেকে বন্ধ হতে দিচ্ছে না, কেন জানি না। সেই চোখে আমি এখন পৌঁছতে পারলাম না। সত্যি তুমি অদ্ভুত মেয়ে, তোমার প্রতি আমার আকর্ষণ দিন কদিন বেড়ে চলছে। তোমাকে আপন করে ফেলেছি ধীরে ধীরে। আমার আর এই ভালোবাসা যাবে, হ্যাঁ তেমন জড়িয়ে ফেলেছি। সুর তো সাথে আদিত্য কোনো গন্ডগোল আছে। ফার্স্ট গ্রেড মেয়ে, আইপিএস অফিসারের সাথে প্রেম। তুমি কথা বলে আমাকে কবে বলেছি গন্ডগোল আছে? সে গন্ডগোল থাকুক, ছিনিয়ে নেব তোমাকে। বাবার অবিনাশ আমাকে খুব ভালোভাবে জিনিস শিখিয়েছে যে আমি ভালোবাসা কাউকে ছাড়ি না। তাকে আমি নিয়েছি, সে ভালোবাসা আমি ত্যাগ করব না। এবং সে ফুল আমার জন্য শুধু পাপ, শুধু তোমাকে দেব। মাঝখানে যদি আত্মা কেউ আছে তা ছাড় দেব না। সঙ্গে ফুল তো আর গিফট হয়ে যায়। সে চৌধুরী বাড়িতে গিয়ে ঢুকে, সেখানে গাড়ি থাকে। সে বলে, কি আপনার কি দরকার? সে বলে, আমি সুদীপা স্যার এসেছি কলেজ থেকে, পাশের দরকার ছিল সেখানে বাড়িতে, আপনি একটু দেখে করতে পারবেন? কেয়ারটেকার বলে, উনি এখন আউট হাউসে থাকেন না স্বামীর সঙ্গে, আর এখানে সঙ্গে সঙ্গে বড় ছেলে কোথায় যাবে, কি করবে? কি আপনি কি তরুণী? সে বলে, আমি স্যার সুদীপের কলেজ থেকে এসেছি। উনি যে সেলিব্রিটি স্টুডেন্ট, তার অনেক বেশি নিরাপত্তা মনে মনে ভাবে, বা সম্পর্কে আছে, খুব ভালো জায়গা আছে। আমার বৌমার স্যার বাড়িতে তাকে ধন্যবাদ জানাতে এসেছে। এটা দেখতে খুব সুন্দর লাগছে। সব শুনি তো। আর বা কলেজে একটি দিন ছিল না, পরপরই সে তো আকর্ষণ হয়ে গেল নাকি বুঝতে পারছি না ঠিক। খেলাটা এদিক থেকে দায়িত্ব বলে, আপনি কোথা থেকে এসেছেন? সেক্টরে 5 থেকে। আর এই এসেছি সুদীপার সঙ্গে দেখা করে দিয়ে যাবেন। তখন সে বলে, আমি যেতে পারবো। হ্যাঁ আউট এসেছি, আউট সাইডে। এটা কিছু বলুন আমাকে প্লিজ। সঙ্গে সঙ্গে গাইডেতে বলে, আপনি আউট হচ্ছেন কেন যাবেন? আপনি সেখানে বসেন, ওদের এখানে এখন ঘর রং করা হচ্ছে এখানে। উনি আউট হাউসে কিছুদিন আছে, তাই চলে আসবে। আজকে চিন্তা করো না। একদিন নীলাদ্রি ভাব কি বিচ্ছিরি পরিস্থিতি। আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি